ভারত বাংলাদেশ সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ নড়বড়ে। বাংলাদেশে 2024-এর রাজনৈতিক পালাবদলের পর যা শুরু, দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তা নিয়েও সবার মধ্যে রয়েছে এক অজানা শঙ্কা। এখন জানা গেল বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে শেষ বৈঠক করেছে ভারত। ভারতীয় পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকটি ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। ওই কমিটির চেয়ারপারসন ও কংগ্রেস এমপি শশী থারুর গণমাধ্যমকে জানিয়েছেন, 4 আগস্ট অনুষ্ঠিত বৈঠকে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি কমিটির সদস্যদের উত্থাপিত সব প্রশ্নের জবাব দিয়েছেন। এই বৈঠকের পর কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে, সেটি শীঘ্রই সংসদে পেশ করা হবে। শশী থারুর সংবাদ সংস্থা ANI-কে বলেন, আমরা বাংলাদেশ নিয়ে 3 থেকে 4টি বৈঠক করেছি। এটিই ছিল শেষ বৈঠক, যেখানে পররাষ্ট্র সচিব আমাদের একটি ব্রিফিং দিয়েছেন। এই ব্রিফিংয়ে সদস্যদের জিজ্ঞেস করা সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে এবং পররাষ্ট্র সচিব সেগুলোর জবাব দিয়েছেন। শশী থারুর আরও জানান, এই বৈঠকের পর কমিটির কাজ হলো একটি প্রতিবেদন তৈরি করা, সেটি অনুমোদন করা এবং সংসদে উপস্থাপন করা। 4 আগস্ট বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ভারত বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্ক পর্যালোচনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই বিষয়ে তথ্য উপস্থাপন করেন। এছাড়া মন্ত্রণালয়ের 2024-25 সালের অনুদানের দাবি সংক্রান্ত পূর্ববর্তী প্রতিবেদনের সুপারিশগুলোর উপর সরকারের গৃহীত পদক্ষেপের খসড়া প্রতিবেদনও পর্যালোচনা করা হয়। থারু নিশ্চিত করেছেন, বৈঠকটি এই বিষয়ে আলোচনার চূড়ান্ত পর্ব ছিল। এর আগে গত 27 জুন কমিটি ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছিলেন। সেই বৈঠকের পর থারুর জানিয়েছিলেন, 4 জন প্রথম শ্রেণীর বিশেষজ্ঞদের অন্তর্দৃষ্টি থেকে কমিটি উপকৃত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি ভারতে অনুপ্রবেশকারী বাংলাদেশির সংখ্যা কমেছে। 2024-এর 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নেন। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধ করলেও আশানুরূপ সাড়া পায়নি। এসব নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাপক অবনতি ঘটে। কংগ্রেস এমপি শশী থারুর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপের বিষয়েও মন্তব্য করেছেন। তিনি জানান, আগামী 11 আগস্ট এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ট্রাম্প সম্প্রতি তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা দিয়েছেন, 1 আগস্ট থেকে ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক কার্যকর হবে। ট্রাম্প রাশিয়ার সঙ্গে ভারতের তেল বাণিজ্য নিয়েও বাড়তি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।